নমস্কার, লিগ্যাল লজিকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বর্তমান যে পশ্চিমবাংলার পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে তাতে সত্যি করে খুব দুঃখজনক। পশ্চিমবাংলায় স্বাস্থ্য, শিক্ষা, প্রশাসন সবই যেন ধ্বংস হয়ে যাচ্ছে দিনের পর দিন। কোথাও না স্বাস্থ্য ভালো রয়েছে, না শিক্ষা ঠিক মতো রয়েছে, না প্রশাসন ঠিক মতো কাজ করে চলেছে। আমরা সাধারণ মানুষরা সবসময় প্রশাসনের ওপরে অনেকটা ভরসা করে চলেছি, কিন্তু প্রশাসন আমাদের ঠিক মতো সেই ভরসা দিতে পারছে না। আজকে আমরা সবাই দেখুন মশাল হাতে নিয়ে আমাদের বেরোতে হচ্ছে, জাস্টিস ফর আরজি কর, উই ওয়ান্ট জাস্টিস হচ্ছে বলে চিৎকার করতে হচ্ছে। কিন্তু এই দিনটার জন্য কি আমরা কখনো বসেছিলাম? আমরা চেয়েছিলাম এই দিনটা হোক? কোনো দিন চাইনি। আমরা সবাই একটা সুস্থ সমাজ চেয়েছিলাম। তার জন্য এই সমাজে, এই পশ্চিমবাংলায় আমরা একজন নারী মুখ্যমন্ত্রীকে আমরা ভোট দিয়েছিলাম। এই ভেবেই দিয়েছিলাম যে তিনি নারীর মর্যাদা বুঝবেন, নারী সম্মান বুঝবেন। আজকে যখন সাধারণ মানুষ এই ঘটনার জন্য রাস্তায় বেরিয়েছে, তখন মমতা ব্যানার্জি, যিনি একজন স্বাস্থ্যমন্ত্রী, যিনি একজন পুলিশ মন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, যিনি গভর্নমেন্ট হচ্ছে চালাচ্ছেন, তিনিও রাস্তায় বসে তিনি জাস্টিস করে চিৎকার করছেন, উই ওয়ান্ট জাস্টিস হচ্ছে বলছেন। তো উনি কার কাছে জাস্টিস চাইছেন? উনি নিজে একজন মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি কার কাছে জাস্টিস চাইছেন? এটা একটা নাটকীয় ব্যাপার না? এই নাটক কতদিন চলবে? কতদিন দিনের পর দিন পশ্চিমবাংলার মানুষ এই নাটকটা সহ্য করবে? সত্যিই খুব লজ্জাস্কর ব্যাপার যে আমরা পশ্চিমবঙ্গে থাকি, পশ্চিমবঙ্গের আমরা বাসিন্দা, এটা ভাবতে সত্যি খুব লজ্জা করছে। একজন ডাক্তার, সে তার নিজের হসপিটালে অন ডিউটিতে, সে যদি নিজের সেফটিতে না থাকে, সে যদি তার প্রোটেকশন না থাকে, তার একটা সাধারণ মানুষ হচ্ছে কোথায় তার সেফটি, কোথায় তার প্রোটেকশন? তাদের কোনো নিরাপত্তা নেই। কত মেয়েদের কাজের জন্য দিনে রাত্রেবেলায় বেশি করে তাদের ট্রাভেলে বেরোতে হয়, বাসে ট্রেনে তাদের ফিরতে হচ্ছে। তাদের কি নিরাপত্তা রয়েছে? তাদের কোথাও নিরাপত্তা নেই। তাদের বাবা মারাও চিন্তিত থাকে যা মেয়ে ঠিকমতো বাড়িতে ফিরবে তো। এটা কেন হবে? আমরা যদি দেখি অন্য স্টেটে তো এই ধরনের এত ভয়ঙ্কর কোনো ব্যাপার নেই। রেপের রেকর্ড যেটা পশ্চিমবাংলায় দিনের পর দিন বেড়ে চলছে, সেটা অন্য স্টেটে কি সেই জিনিসটা রয়েছে? মেয়েরা নির্ভয়ে রাতে বেরোচ্ছে, কাজ করছে, তারা ঘর ঢুকছে। পশ্চিমবাংলায় কেন হচ্ছে? এখানে রক্ষকই ভক্ষক হয়ে যাচ্ছে। আজকে আরজি করে যে মহিলা তার রেপ হয়েছে, কি জঘন্যভাবে তাকে রেপ করা হয়েছে, যেটা সেটা ভাষায় প্রকাশ করাটাও খুবই খারাপ লাগছে। আর মুখ্যমন্ত্রী তার বিনিময়ে 10 লাখ টাকা দেওয়ার অনুদান দিচ্ছেন। ছি, সত্যি খারাপ লাগছে। আপনি একজন ফেলিয়ার মুখ্যমন্ত্রী। যদি গভর্নমেন্ট যদি কোনো ক্রাইমকে আড়াল করার চেষ্টা করে, তার থেকে তো লজ্জাস্কর কিছু আর নেই। তাহলে আমরা কার কাছে জাস্টিস চাইব? আরজি করে যে মহিলাকে রেপ করা হয়েছে, তাকে হিনাসভাবে মার্ডার করা হয়েছে, তাকে রাতের অন্ধকারে তার পোস্টমর্টম করা হলো। কেন করা হলো? রাতে কি পোস্টমর্টম করা যায়? এবং তড়িঘড়ি পুলিশ প্রশাসন দিয়ে তার বডিটাকে পুড়িয়ে দেওয়া হলো। কেন? তাকে কি কিছুক্ষণ রাখা যেত না আবার তাকে পোস্টমর্টম করার জন্য? কেন রাখা হলো না? এগুলো সবগুলোর পেছনে একটাই কারণ মনে হচ্ছে, যে কিছু তথ্য লুকানোর চেষ্টা করা হচ্ছে, কিছু এভিডেন্সকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু কতদিন এইভাবে এভিডেন্স লোপাট হচ্ছে করে যাবেন? যাদবপুরের ছেলেটি, সেও বিচার পেল না। যাদবপুরের ছেলেটিকে, ওই ছোট্ট ছেলেটিকে তার মা বাবা পড়তে পাঠিয়েছিল, তাকেও কিন্তু একটা অত্যাচারের শিকার হতে হলো। তারও কোনো দোষ ছিল না। তার বিচার কি সে পেয়েছে? সেও পায়নি।
এইভাবে কতদিন চলবে পশ্চিমবাংলার বুকে? কোনো ছেলে র্যাগিংয়ের জন্য মারা যাবে, কোনো মেয়ে তার রেপ করে মারা যাবে, কতদিন চলবে এরকমভাবে? এগুলো বন্ধ করুন। আজকে জনতার ডাকে আমিও এক সুরে এক কথা বলছি, যদি মুখ্যমন্ত্রী আপনি যদি আপনার দায়িত্বভার নিতে না পারেন, তাহলে আপনার সেই পদে থাকার কোনো অধিকার নেই, আপনি রিজাইন করুন। অন্তত যে সাধারণ মানুষ রয়েছে, যারা মেয়েরা রয়েছে, তারা সুরক্ষিত হোক, তাদের নিরাপত্তা হোক। আপনি নিরাপত্তা দিতে পারছেন না। কতদিন এইভাবে চলবে? কোর্টকে যেভাবে প্রমাণ দেওয়া হবে, কোর্ট তারই বিচার করবে। দিনের পর দিন এইভাবে চলে আসছে। যারা হয়তো ক্রাইম করেছে, করেনি, তাদের যে অন্যায়টা প্রমাণিত হয়েছে, হয়নি, এই রকম, তারা হয়তো অনেকে অন্যায়ভাবেও কিন্তু দোষারোপ হয়ে গেছে। এই জিনিসগুলো বন্ধ করতে হবে। এবং আপনার যদি ক্ষমতা না থাকে, আপনি যদি পশ্চিমবাংলার দায়িত্ব নিতে না পারেন, আপনি রিজাইন করুন। তাতে বাংলার মানুষ অনেক শান্তি পাবে। বাংলার মানুষ চাইছে, আপনাকে একদিন বাংলার মানুষ ভোট দিয়ে নিয়ে এসেছিল, আজকে বাংলার মানুষ চাইছে আপনি পদত্যাগ করুন। তাই সবার ডাকে আমিও এক ডাক হয়ে বলছি, আপনি পদত্যাগ করুন। অন্তত পশ্চিমবাংলার মানুষকে শান্তিতে বাঁচতে দিন। আপনি মুখ্যমন্ত্রী না থাকলেও এই পশ্চিমবাংলা ঠিক চলবে। এই বাংলা শুধু আপনার একার নয়, এই বাংলা সবার। আপনার ঘাড়ে সবাই এই দায়িত্ব চাপিয়ে দেয়নি যে আপনাকেই সারা জীবন এই মাথায় বোঝ নিয়ে চলতে হবে। এইটা সবার জন্য এই জনগণ রয়েছে। জনগণ আবার ঠিক করবে পশ্চিমবাংলার নতুন মুখ্যমন্ত্রী কে হবে। সত্যি খুব খারাপ লাগছে, কিন্তু আবার ভগবানের কাছে আশা করছি যে প্রত্যেকটা মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, মেয়েরা যেন শান্তিতে, নিশ্চিন্তে এবং নিরাপত্তার সাথে আবার নিজেদের কাজ করুক, কাজে ফিরে যাক। এবং সেই মেয়েটি যিনি এসএসকেমে আরজি করে, যার এই ঘটনাটা ঘটেছে, তার আত্মার শান্তি কামনা করছি এবং এখানেই শেষ করছি। অন্য একটা ভিডিওটা আপনাদের সঙ্গে আবার দেখা হবে। নমস্কার।